ন্যায়ভিত্তিক সমাজ কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লড়াইয়ে শিক্ষক সমাজ সরকারের পাশে থাকবে। আজকের দিনে এই আমরা অঙ্গীকার করছি। জনতার এই আন্দোলনে যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে স্বৈরতন্ত্রের পতন হয়েছে, সেই সব জাতীয় বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাংবাদিক বন্ধুগণ, আমাদের শিক্ষার গুণগত মানের প্রশ্নে একথা খুবই সঙ্গতভাবে বলা যায় যে শিক্ষার মান উন্নয়নে লক্ষ্যে ভৌত অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা উপকরণাদি প্রদান করা হয় সত্য, কিন্তু শিক্ষকের মান উন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। সেজন্য প্রয়োজন প্রগতিশীল, মেধাবী, সৃজনশীল ব্যক্তিদের শিক্ষকতায় আকৃষ্ট করা। শিক্ষককে জ্ঞান সমৃদ্ধ, কুশলী ও দক্ষ করে গড়ে তোলার জন্য শিক্ষকতা জীবনের প্রথম থেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও গবেষণা কর্মের প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদার কথা বলতে গেলে বলতে হয়, আমাদের দেশে এ বিষয়টি চরমভাবে উপেক্ষিত। উল্লেখ্য, আমাদের গোটা শিক্ষা ব্যবস্থার ৯৫% পরিচালনা করে বেসরকারি শিক্ষক। আর একটি স্বাধীন দেশের জন্য এই বেসরকারি শিক্ষকতার করুণ অবস্থা অত্যন্ত লজ্জাজনক ও বেদনাদায়ক। ১৯৭১-এর স্বাধীনতা অর্জনের পরেও চলমান ধারাবাহিকতায় বাংলাদেশে সরকারি ও বেসরকারি দুটি ধারায় বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চলতে থাকে। যদিও একটি স্বাধীন দেশে কোনো ক্রমেই এই ধরনের বৈষম্য থাকা উচিত নয়। তাই স্বাধীনতা লাভের পর শিক্ষক সমাজের দাবির পরিপ্রেক্ষিতে এবং আপনাদের যৌক্তিক সংবাদ পরিবেশন ও প্রতিবেদনের ফলে সরকারি বেসরকারি বৈষম্যের অবসানকল্পে শিক্ষা ব্যবস্থার সকল স্তরকে জাতীয়করণের মাধ্যমে এক ও অভিন্ন ধারায় রূপান্তরিত করতে অতীতের সকল সরকার নীতিগতভাবে অঙ্গীকার করলেও আজও তা বাস্তবায়িত হয়নি। শিক্ষকতা পেশা সামাজিক অর্থনৈতিক দিক থেকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হওয়ার দাবি রাখলেও অবহেলা ও অবজ্ঞার ফলে আমাদের দেশে শিক্ষাগত পেশা ক্রমেই মেধাবীদের আকর্ষণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে কারণে পৃথক শিক্ষক সার্ভিস কমিশন গঠন করে অভিন্ন নিয়োগ নীতিমালায় মেধাসম্পন্ন, দক্ষ, যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া যেমন প্রয়োজন, আবার তেমনি সরকারি ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করে যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে বেসরকারি শিক্ষকদের সরকারি শিক্ষকদের অনুরূপে নিয়মিত বেতন ভাতা প্রদান করতে হবে, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে প্রাইভেট টিউশনি, কোচিং অথবা অন্য কোনো বাড়তি কাজের দ্বারা অর্থ উপার্জন করতে গিয়ে নিজ দায়িত্ব পালনে বাধার সম্মুখীন তাকে হতে না হয়।